সুপ্রিয় দর্শক, এখানে যে বকনাটি দেখতে পাচ্ছেন আসলে ওনারা এটা মুন্ডি বলে। তো আপনাদেরকে কিন্তু আমি বারবার বলে থাকি আসলে মুন্ডি বলতে কোনো জাত নাই। পাইকার চাচারা বা ভাইয়েরা আমার উপর মন খারাপ করে। তো এটা কিন্তু উন্নত মানে হলস্টিন ফ্রিজিয়ান, এই সেফ হলস্টিন ফ্রিজিয়ান উন্নত জাতের। এখানে যে সালাম ভাই দেখতে পাচ্ছেন, সালাম ভাই কিন্তু আসলে নেত্রকোনা থেকে আসছেন, আমার ভিডিও দেখে উনি আসছেন। তো ওনাদেরকে আমি খামারে নিয়ে যাচ্ছি। এটা হলো এই যে চাচা জিয়া ভাইয়ের আব্বা, এই যে সাগর ভাই, আপনারা চেনেন হয়তো এই মুখটা, সাগর ভাই। তো আসলে ওনারা ব্যবসা করেন। তো সালাম ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, ওনার একটু অনুভূতি আমরা নেব। বিষয়টা হলো যে এই বাছুর আমার খামারে আছে। এটার যত্ন দিন নিলে এটা খায় খুব প্রচুর, এবং যে কোনো জিনিস মানুষ কোন আর গরু কোন গাভী কোন যায় যেটা ভালো যেটা খায় সেটা কিন্তু তাড়াতাড়ি বড় হয়। আর এটার যত্ন নিলে এটা অনেক বড় হবে। এমনকি এই গরু যখন আপনার বাচ্চা দিবে, এই গরুতে বাচ্চা দিবে তখন প্রায় 3 বা 3.5 লক্ষ টাকা দাম হবে এই গরুর দাম। তবে যত্ন দিতে হবে, যত্ন হলো রতন, সেটাই সবকিছু। আর আপনারা যারা কিনতে আসবেন ভাইয়ের মাধ্যমে, ভাই খুব ভালো লোক এবং সৎ লোক। ওনার বিষয়টা হলো উনি দেখায় কিন্তু উনি বিক্রি নিজে করে না। যার যার পছন্দ মতো নিতে পারবেন। ধন্যবাদ সকলকে। দুই একটা না, মোটামুটি 5-7টা পছন্দ হয়েছে, এখন দাম দরের মাঝখানে হইলেই আমরা নিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আপনারা আসলে সালাম ভাইয়ের কথা শুনলেন। তো ওনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন। তো আমি আপনাদেরকে বারবার বলে রাখি যে আমি আসলে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না, ওনারাই কিন্তু কথা বলতেছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক আজকে ক্যামেরাম্যান আসে নাই। আমি নিজেই আসলে ক্যামেরা ধরে আছি এবং নিজেই কথা বলতেছি, আমি সামনে যেতে পারতেছি না। তো এই বকনাটি ওনারা দেখতেছেন। তো এই পাশটাতে কিন্তু সিয়াম ভাইয়ের বা সাগর ভাই বলেন, ওনাদের কিন্তু এটাই খামার। এই যে একটা বাচ্চা, এইটা একটা গাভী, এটা বিক্রি করবে না, অনেক দুধ দিচ্ছে, প্রায় 22 লিটার উনি বলেছেন, বিক্রি করবে না। তো গাভীটি দেখুন। এবং এই পাশটাতে কিন্তু ওনাদের খামারে আরো বকনা রয়েছে, এই যে রেডি বকনা। এবং এই পাশটাতে এই যে ভাইরা দেখতেছেন, এই পাশটাতে কিন্তু বকনা রয়েছে। এই যে বাবুল ভাই, আপনারা এই যে বাবুল ভাই দেখে থাকেন, এই যে বাবুল ভাই একটা হাই দেন, হাই দেন। ওকে, এই যে বাবুল ভাই। তো বাবুল ভাই কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখেছেন। তো উনি এগুলোকে খাবার দিচ্ছে, এই যে দেখেন কি কি খাবার দিচ্ছে। বাবুল ভাইয়ের মধ্যে কি কি খাবার রয়েছে? গুঁড়ো আর ভুসি আর লবণ। দর্শক, গুঁড়ো ভুসি লবণ খাওয়াচ্ছে। এগুলো হাটে যাবে, আজকে ডাকুমানা হাটে যাবে, ওনারা রেডি করে নিচ্ছেন। তো আমরা আবার আবার কিন্তু হাটে যাব, হাটে গিয়েও কিন্তু আপনাদেরকে দেখাবো। আজকে প্রতিবেদন নিয়মিত যে প্রতিবেদনগুলো হয়ে থাকে সেটা কিন্তু চলবে। সুপ্রিয় দর্শক, আমরা এই পাশটাতে আসলাম ফারুক ভাইয়ের খামারে। আসলে ফারুক ভাই কিন্তু ধাপের হাট এবং ডাকুমারা হাট করে থাকেন, উনি অনেক বড় পাইকার, উনি অনেকগুলো গরু কিন্তু বিক্রি করে থাকেন। তো আজকে ডাইরেক্টলি আমরা আসলাম ওনার খামারে, এসে দেখতেছি এই বাছুরগুলো, এই যে দেখতে পাচ্ছেন সারি করে ওনারা রেখেছেন। আমাদের সেই মতিন ভাই নরসিংদী থেকে আসছেন এবং সালাম ভাই নেত্রকোনা থেকে আসছেন। ওনারা এই বাছুরগুলো দেখতেছেন, ঘুরে ঘুরে ওনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে ওনারা যেখানে পছন্দ করবে সেখানেই ওনারা কথা বলে দরদাম করে ক্রয় করবেন। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হলস্টিন ফ্রিজিয়ানের বকনা। তো আসলে অনেকেই জানতে চান যে এগুলো পার্সেন্ট কত কি আসার বিষয়। আসলে ওইভাবে কিন্তু নির্ধারিত করে বলা যায় না যে এটা 80% বা 90%, এগুলো আসলে চিনতে হবে। আর এগুলো ব্লাড যখন আমরা পরীক্ষা করব, পরীক্ষা করে কিন্তু পার্সেন্টটা নির্ধারণ করা যাবে। তো আনুমানিকভাবে বলা যায় যে এগুলো এত পার্সেন্ট বা অত পার্সেন্ট এরকম বলা যায়। তো আপনারা দেখুন এই বাছুরগুলো, এগুলো সব ফারুক ভাই। ফারুক ভাইয়ের ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি চান আমার সাথে যোগাযোগ করতে, আমার নাম্বারও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আসলে এই বকনাগুলো চিনে দেওয়ার জন্য। আমি বেচাকেনার সাথে জড়িত নয়, এটা কিন্তু আমি আগে থেকেও বলে আসতেছি। কারণ বেচাকেনার মধ্যে একটা ঝামেলা, ওই ঝামেলার মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না। তো যে ভাইরা আছে ওনাদের সাথে আপনাদের কথা বলিয়ে দেবো একটু পরে। এই যে দেখতে পাচ্ছেন আর একটি বকনা নিয়ে আসলেন, এটাও কিন্তু হলস্টিন ফ্রিজিয়ানের বকনা। তো এটাও আমরা দেখবো, এটাও মোটামুটি চয়েস হয়েছে। এই বকনাটাও আমরা দেখার চেষ্টা করতেছি। বকনাটা আপনার গেট আপটা দেখুন, কোয়ালিটি। তো আসলে ক্যামেরাম্যান নাই আজকে আমার সাথে, আমি সামনে যেতে পারতেছি না, দুঃখিত। আমি আপনাদেরকে কোয়ালিটি গুলো একটু দেখাতাম। এই যে ডালাটা দেখতেছেন সমান, কিন্তু হলস্টিন ফ্রিজিয়ান বকনার মূল বৈশিষ্ট্য ডালাটা সমান হতে হবে, পেছন সাইডটা চওড়া হতে হবে, লেজটা খাটো হতে হবে, এবং তলার যে সাইজ সেটা কিন্তু একটু ঢিলা ঢালা হতে হবে। জরায়ুটা বাদামি কালার হবে, এই যে দেখতে পাচ্ছেন জরায়ুটা বাদামি কালার। এবং এই যে মুখের যে
নাকের অগ্রভাগে যে দেখতে পাচ্ছেন বেশ একটা কি বলে ঘিয়া কালার একটা আছে দেখতে পাচ্ছেন, এবং চোখগুলো দেখেন ভাসা ভাসা, কান কিন্তু ছোট ছোট। তো চামড়াটাও কিন্তু বেশ পাতলা। ভাই একটু পাতলা চামড়াটা একটু দেখেন তো, এই যে দেখেন চামড়াটা দেখালো পলিথিনের মতন পাতলা। এগুলোই হলো হলস্টেইন ফ্রিজিয়ানের ভালো মানের যে বাছুরগুলো, সেগুলোর কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকবে। আপনাদেরকে আমি বলি, অনেকে হয়তো বিরক্ত হন যে জহুরুল ভাই এত কথা বলেন কেন। আসলে আপনাদের জন্য আমি কথা বলি যেন আপনারা না ঠকেন। কিনতে যদি আপনি না যেতেন তাহলে কিন্তু আসলে সেগুলো পেলে খুব একটা লাভ করতে পারেন। তো আমার উদ্দেশ্য হলো আপনারা যেন না ঠকেন, 2 টাকা বেশি লাগুক, কিন্তু বিষয়টা হলো জিনিসটা যেন ভালো হয়। ভাই এটা উঠান, কটা বার হলো? 3টা হলো না, আর একটা। বন্ধুরা এটা এখন দেখা হয়ে গেছে, এটা উঠাবেন, ফারুক ভাই উঠাচ্ছেন। তো এটা উঠাবেন, উনি উঠাচ্ছেন 4 নম্বর যে বকনাটা, ওইটা আরেকটি বকনা বের করলেন। এই যে এটাও হলো হলস্টেইন ফ্রিজিয়ানের বকনা। এই বকনাগুলো কিন্তু দেখতেছেন ওনারা ভালো করে। আপনারা যখন কিনবেন অবশ্যই দেখবেন। আর আপনাদের বারবার বলে রাখি, আমি দরদামের মধ্যে নাই, বেচা কেনার মধ্যে নাই। আমার কাজটা হলো আপনাদেরকে একটু দেখে দেওয়া, চিনে দেওয়া, এই হলো আমার কাজ। আপনারাই দরদাম করে কিনবেন। দর্শক, ফারুক ভাই আরেকটি বকনা নিয়ে আসলেন। এটাও কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ানের বকনা, একটু শুকনা টাইপের। আসলে এগুলো যখন খামারে ছিল এগুলো কিন্তু পর্যাপ্ত দুধ খাওয়ায়নি। দুধ না খাওয়ার কারণে শরীরের এই অবস্থা। এই বাচ্চাগুলোকে আসলে নিয়ে গিয়ে একটু রেস্টে রাখে, কৃমির ডোজটা দিয়ে লিভার টনিক, জিঙ্ক, হ্যাঁ, ভিটামিন ডিবি এবং পর্যাপ্ত কাঁচা ঘাস এগুলো কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। তাহলে দেখবেন 2 মাসের মধ্যে এই বকনাগুলোর একটা চেহারা ফুটে উঠবে, চলে আসবে। তো এইগুলো আসলে ভিটামিন মিনারেলসের অভাবেই কিন্তু এইরকম হয়েছে। তো বকনাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বকনা কিনতে চান অবশ্যই পাইকার ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফারুক ভাইয়ের, এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান আমার নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে ধারণা দেওয়া এবং বকনাগুলো চিনে দেওয়া। দরদাম করে কেনার দায়িত্ব আপনাদের, এখানে আমার কোনো ইখতিয়ার নাই। বন্ধুরা এই যে আর একটি বকনা নিয়ে আসলেন, এটা ওনারা চয়েস করেছেন। আসলে এই বকনাগুলো কিন্তু আমি চয়েস করে দিছি ওনাদেরকে, যে ভাই এই বকনাগুলো নিয়ে গেলে আপনার ভালো হবে। তো আসলে সব বকনা কিন্তু আসলে নেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন এটা তো ঠিক না, মানে সব হাত ঠিক না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটাও কিন্তু বারন্ত বয়সের একটি বকনা। এটাও ওনারা দেখতেছেন, এটাও চয়েস করেছে। এই যে পাতলা চামড়াটাও দেখাচ্ছে। থাকবে একটু তলার সাইজটা একটু দেখান তো। এই যে চামড়ার যে নুসটা ঝোল দেখতেছেন, আপনারা যখন বকনা কিনবেন অবশ্যই তলার যে সাইজ, ওলানের যে জায়গাটা এটা দেখবেন, অবশ্যই দেখবেন। এই দেখেন প্রসাব করছে তো, এই যে দেখুন 4টি বাট, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের একটি বকনা। তো শাহিন ভাইয়ের খামারে আমরা আছি। আসলে খুশির খবর হলো, সেটা হলো নেত্রকোনা এবং নরসিংদী থেকে আপনার 7 জন ভাই এসেছেন গরু কেনার জন্য। আমার ভিডিও দেখে ওনারা আসছেন। তো আসলে ওনারা বাছুর কিনবেন, অনেকগুলো বাছুর কিনবেন। তো ওনাদেরকে আমি হাটের পাশাপাশি ওই পাইকার ভাইদের খামারে নিয়ে যাচ্ছি। এই যে 2টা বাছুর আমরা বের করে রাখছি দেখানোর জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। 2টি কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ানের বকনা। তো এই যে ভাইয়েরা আছেন, ভাইয়াদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো পরে। তো ওনারা আগে বাছুরগুলো দেখুক। বাছুরগুলো দেখতেছেন, এই যে পাশটাতে একটা রেড ফ্রিজিয়ান, যেটাকে ওনারা বলতেছে আসলে ফ্ল্যাগ বি। তো ফ্ল্যাগ বি রেড ফ্রিজিয়ান, সম্ভবত এটা হলস্টেইন ফ্রিজিয়ান গাভীকে ফ্ল্যাগ বির বীজ দেওয়া হয়েছিল, সেজন্য ক্রস হয়ে যাচ্ছে। ফ্ল্যাগ ভিউ নিছে এবং ফ্রিজিয়ানের পার্সেন্টটাও সে নিছে। তো এর পারফরমেন্স ভালো হবে, সামনে যে পারফরমেন্স করবে ভালোই হবে স্ট্রাকচারটা দেখে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বকনাগুলো বেঁধে রেখেছেন, এগুলো সব সিয়াম ভাইয়ের। এই যে এখানে যে সিয়াম ভাই দেখতে পাচ্ছেন, সিয়াম ভাই আসলে আমাদের পরিচিত ভাই। মানে এই কয়টা আছে এখানে, 2 3 5টা গরু ওনারা দরদাম দিচ্ছে। আমরা দেখি কি অবস্থা হয়। সিয়াম ভাই, আপনার উদ্দেশ্যে আমি একটু বলি যে এনারা অনেক দূর থেকে আসছে, নরসিংদী নেত্রকোনা থেকে। তো
তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, লাভ করবেন সীমিত। ভাইয়ারা এখন পর্যন্ত একটা গরু কিনতে পারেনি, অনেক গরু দেখালাম। তো আপনি একটু বলেন যে ভাইয়ের কাছ থেকে একদম সীমিত দাম চান। সীমিত দাম। পাঁচটা দাম চাইছে 4,20,000। 4,20,000 হ্যাঁ, ফিক্সড বলে দেন, ফিক্সড দর দাম নাই, ফিক্সড 3,35,000 দিলে পারবেন? 3,20,000 দিবেন। দেখেন এত নিচ্ছে দাম, 2,20,000 3,20,000 দিয়ে বিক্রি করতে হবে। ওকে ভাই, ওই জোড়া দেখেন না ভাই, হ্যাঁ ভাই। লাস্ট 3,35,000 চাইলাম ভাই। 3,35,000। হ্যাঁ, পাঁচটা। দর্শক 3,35,000 টাকা দাম চেয়েছে, ওনারা দাম দিয়েছে হলো 2,20,000। অনেক টাকা ডিফারেন্ট ওনারা দেখতেছেন। আসলে আমি তো কাউকে কিছু বলতে পারবো না, কারণ এখানে আমার কোনো ইখতিয়ার নাই। ওনারা নিজেরা দেখে ওনাদের সাথে কথা বলে দরদাম করে নেবেন।